স্টোরি নিয়ে আর আফসোস করে লাভ নাই, সেকেন্ড পেপারে ফোকাস দাও যাতে সেকেন্ড পেপারে সবকিছু কমন পাও, আর সেকেন্ড পেপারে ভালো নাম্বার ক্যারি করার মাধ্যমে যাতে তুমি ফার্স্ট পেপারে খারাপ দেওয়াটাও আসলে রিকভার করে ফেলতে পারো। কারণ ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে আসলে আমাদের রেজাল্টটা হয়। তো তোমার যদি ফার্স্ট পেপার একটু খারাপ হয়ে থাকে, তুমি সেকেন্ড পেপারটা ভালোভাবে দাও যাতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে তোমার জিপিএ 5টা চলে আসে। দেখো, স্টোরি বাইরে থেকে আসছে, এটা তোমাদের জন্য বিপদ না। কুমিল্লা বোর্ডে যারা আসো, এটা কোনো দুঃসংবাদ না, তুমি বানায় লিখতে পারতা। কিন্তু দুঃসংবাদ কি জানো? এটা একটা স্টাবলিশ গল্প, বানায় লিখলে নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব একটা নাই। এটা একটা স্টাবলিশ গল্প। ধরো রবার্ট ব্রুসের গল্প, আথার ক্রো, তারপর হচ্ছে গিয়ে তোমার শেখ সাদি, এই গল্পগুলো কি তুমি নিজের মতো বানাইতে পারবা? পারবা না। এই যে নোবডি বিলিভস আ লায়ার, ওই যে বাঘ বাঘ বলে ছেলেটা চিল্লাইতো, তো এই গল্পটা তুমি নিজের মতো বানাইতে পারবা না। এগুলো স্টাবলিশ গল্প। এই যে খরগোশ আর কচ্ছপের গল্প, এগুলো তো স্টাবলিশ স্টোরি, এগুলো তো তোমার বানায় লেখার সব মানে সুযোগ নেই। সো তোমাদের যে স্টোরিটা আসছে, এটা যে বাইরে থেকে আসছে সাজেশনসের, কোনো সমস্যা নেই, আসুক। স্টোরি তো বানায় লেখা জিনিস। স্টোরি মানে কি? গল্প, কেচ্ছা কাহিনী, সোজা বাংলা যেটা বলে, মিথ্যা কথা। ঠিক আছে? বানায় লেখারই জিনিস, মুখস্থ করে লেখার জিনিস না। কিন্তু কথা হচ্ছে এটা একটা স্টাবলিশ গল্প, তুমি এখন নিজের মতো করে বানাইতে পারবে না। সো এই জায়গাটাতে ধরা দিয়ে দিছে আমাদেরকে। দয়া মায়া করে যদি সারা নাম্বার দেয় তাহলে কিছু নাম্বার পাবা, কিছু নাম্বার পাবা, জিরো পাবা না, সমস্যা নাই। কিন্তু এটা একটা স্টাবলিশ গল্প। তাই স্টাবলিশ গল্পটা কি? এটা ছিল একটা মুচির গল্প, যে অনেক গরিব ছিল। তার হচ্ছে গিয়ে সে, তা গরিব হইলেও সে সুখে শান্তিতে ছিল, তার মনে শান্তি ছিল। তো এক ধনী ব্যক্তি অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও সে হইতেছে ব্যাংকার, এই যে সে খুব একটা সুখে ছিল না। দেন তারে কিছু টাকা দিছে, এই টাকা পাই, এবার সেই টাকা কোথায় লুকিয়ে রাখবে, কোথায় কত টাকা আছে গুনতে হবে, এই কারণে সে সুখে ছিল না। ফাইনালি ফাইনালি মুচিটা বুঝছে যে আসলে টাকা পয়সা থাকলেই মানুষ সুখে হয় না বা শান্তিতে থাকে না। সেটাই আসলে লেসন, যে টাকা দিয়ে আসলে শান্তি কেনা যায় না। এইটাই ছিল স্টাবলিশ গল্পটা। বাট এটা নিয়ে আফসোস করো না, ভাইয়া তোমাদেরকে দেখাই যে ফার্স্ট পেপার থেকে তোমাদেরকে ভাইয়া কি কি কমন দিছি, এবং তারপরে ভাইয়া সেকেন্ড পেপারে সাজেশনটা দিব, ঠিক আছে? এটা। আর তোমাদের জন্য ফিজিক্সের 27 মিনিটের একটা ভিডিও বানাইছিলাম, যেখানে তোমাদের প্রশ্ন বিশ্লেষণ করে ভাইয়া দেখাইছি যে প্রশ্ন প্যাটার্ন যে রিপিট হয়, তোমাদের প্রশ্ন প্যাটার্নটা আসলে কিরকম ফিজিক্সের। কারণ দেখো, ইংলিশ ফার্স্ট পেপার কিন্তু তোমাদের থেকেও রাজশাহী বোর্ডের প্রশ্ন আরো বেশি কঠিন হয়েছে। তোমাদের থেকেও রাজশাহী বোর্ডের প্রশ্ন কঠিন হচ্ছে। তোমরা যেমন বাংলাতে একটু ধরা খাইছো হালকার উপরে ঝাপসা, এই যে রাজশাহী বোর্ডের পোলাপাইন ইংলিশ হালকার উপরে ঝাপসা ধরা খাইছে। প্রতি বোর্ডের পোলাপাইনি একটা দুইটা সাবজেক্টে ধরা খাবেই, মারা খাবেই। সো এটা যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওইটা নিয়ে আফসোস করে লাভ নেই। সামনে যাতে তোমার ধরা খাইতে না হয়, তার জন্য তোমার প্রিপারেশন নিতে হবে। সো দেখো ভাইয়া, এই যে দেখো মেহেরজান, এটা কমন ফলাইছি তোমাদের জন্য, দেখছো? এই যে 2 নম্বরে ভাই দাগাই দিছিলাম। তারপরে দেখো এই যে তোমাদেরকে যে ডায়লগ ভাইয়া কমন দিছি, এই যে দেখো 11 নাম্বারটা ডায়লগ, এই যে দেখো, এই যে 19 নম্বরে ডায়লগটা আসছে, একদম শেষের দিক থেকে আসছে, দেখছো? মানে যেই যে মানে মোস্ট ইম্পর্টেন্ট গুলা কুমিল্লা বোর্ডের জন্য হচ্ছে গিয়ে লেস ইম্পর্টেন্ট। অন্য বোর্ডে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কুমিল্লা বোর্ডে লেস ইম্পর্টেন্ট। অন্য বোর্ডে যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো কুমিল্লা বোর্ডে মোস্ট ইম্পর্টেন্ট। মানে লেস ইম্পর্টেন্ট পরেও তো তুমি আনকমন পাইবা না, কারণ আসেই বাইরে থেকে। কি যে একটা অবস্থা, মানে ইউ কান্ট ফাইট উইথ ইউর লাক গাইজ, ইউ কান্ট ফাইট উইথ দি সিস্টেম, ইউ ক্যান ফাইট উইথ ইউর সেলফ, ইউ ক্যান ফাইট উইথ ইউর এনিমি, বাট ইউ ক্যান ফাইট উইথ ইউর লাক। কারণ তোমাদের বোর্ডে মানে এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যায়, তোমাদের বোর্ডে কেন কঠিন কোশ্চেন করে। সো যাই হোক, তোমরা চাইলে কমেন্ট বক্সে জানাও, ভাইয়া সিস্টেমটা বাইর করে দিব, মানে রিজনটা বলে দিব। এবার হচ্ছে দেখো বাংলাদেশ, এটা হচ্ছে আনসিন প্যাসেজে, এই যে ভাই এখানে দাগাই দিছিলাম, দেখছো? সো মোটামুটি এগুলা তোমাকে আমি কমন দিতে পারছি। আর মানে পয়েন্ট তো যা বলছি তাই আসছে, ওগুলা তোমার এটা কি এখান থেকে দেখা যাচ্ছে? ওই যে এই যে, তো এগুলো আমি অলরেডি বলে দিছিলাম। যাই হোক, সো এবার আসো আমরা সেকেন্ড পেপারে মুভ অন করি। যেটা গেছে গেছে, যেটা মানে যেটা চলে গেছে ওইটা নিয়ে আর হাই হুতাশ করে আমরা কিছু করতে পারবো না। যদি চেঞ্জ করতে পারতাম তাহলে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিও বানাইতাম ভাইয়াও। বাট ওইটা যেহেতু আপাতত আর সম্ভব না, তাই আমরা মানে ওইটা করেও কোনো লাভ নাই, তোমাদের রেজাল্টে কোনো চেঞ্জ আসবে না। তাই আমরা ওইটা নিয়ে আলোচনা না করে তোমাদেরকে ভাইয়া নতুন করে সাজেশনস দিই, দেখো। এবং এই সাজেশনসের বাইরে তোমরা কি কি পড়ে যাবা ভাইয়া ওইটাও তোমাদেরকে বলে দিব, দেখো। সো প্যারাগ্রাফে এইখানে তোমাদের টোটাল 25টা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ভাইয়া দিছি। তোমরা কিন্তু কেউ বলতে পারবে না যে ভাই এতগুলো কি পড়া যায় নাকি, কেমনে পড়বো একদিন বন্ধে। এগুলো একদিনের পড়া না, এগুলো হচ্ছে গত 5 বছর ধরে তুমি পড়ে আসতেছো। তুমি এই যে বুক ফেয়ার ক্লাস 6-এ পড়ছো, 7-এ পড়ছো, স্কুল ম্যাগাজিন 6-7-এ পড়ছো, ট্রি প্লান্টেশন তুমি পড়ছো, সেই 6-7 থেকে সেম জিনিস পড়ে আসতেছো। এখন তুমি যদি না পড়ো তাহলে তো এখন তুমি পারবা না, এটাই স্বাভাবিক। আর এগুলো ম্যাক্সিমাম পোলাপাইন বানায় লিখে, ঠিক আছে? ম্যাক্সিমাম পোলাপাইন বানায় লিখে। এগুলো হচ্ছে তুমি সবগুলো আইডিয়া নিয়ে যাবা, আমি বলতেছি এগুলো তুমি সবগুলো আইডিয়া নিয়ে যাবা। আর তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট গুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, কুমিল্লা বোর্ডে যারা আছে। আর এগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট গুলো হচ্ছে কি লেস ইম্পর্টেন্ট। তো তোমরা এগুলো বেশি ভালো করে পড়ে যাবা পারলে। আর এর বাইরে থেকে 3টা পড়ে যাবা কম্পোজিশনের জন্য, প্যারাগ্রাফের জন্য। কি কি ভাইয়া? সেটা হচ্ছে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট পড়ে যাবা,
রোড অ্যাক্সিডেন্ট পড়ে যাবা, কুমিল্লা বোর্ডের পোলাপাইন অবশ্যই রোড অ্যাক্সিডেন্ট পড়ে যাবা, এআই পড়ে যাবা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে জুলাই 24 মানে জুলাই যে গণঅভ্যুত্থান ছিল, জুলাই রেভলিউশন, ওটা পড়ে যাবা। এই তিনটা তোমরা এই সাজেশনসের বাইরে থেকে অবশ্যই 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 পড়ে যাবা, ঠিক আছে? এরপরেও যদি এগুলোর বাইরে থেকে আসে তাহলে আমার আসলে আর কিছু বলার নেই। সো কমপ্লেন লেটার এই যে এগুলা ভাইয়া পিডিএফটা দিয়ে দিব, আগের দিনও পিডিএফ দিয়ে দিয়েছিলাম, নিচে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে নিয়ে নিও। এগুলো হুদাই রিডিং করে এখন কোনো লাভ নেই, এমনিতেও একদিন এনাফ না, তোমাদের পড়ার টাইম নেই, পড়ো। এরপরে গ্রামারও বলে দিব কেমনে কি করবা। তারপরে দেখো তোমাদেরকে এই যে এখানে কমপ্লেন লেটার গুলো, নোটিশ, দেন তোমার যা যা আছে হাবিজাবি, এই যে কমপ্লেনিং অ্যাবাউট মিসিং গুডস, এই যে নোটিশ, একাডেমিক লেটার, এগুলা মানে চাইলে এখন বাংলাদেশের এডুকেশন সিস্টেমে ধুইতে মন চাইতেছে আমার। হ্যাঁ, তোমাদেরকে নোটিশ শেখানো হচ্ছে, উদ্দেশ্য কি আমি খুব ভালো মতোই জানি, বাট কিছু বলবো না এমনিতেই। এই যে লেটার্স, হ্যাঁ, এই লেটার কি কাজে লাগে আমার একটু বুঝাও, কি কাজে লাগে লেটার্স এই যুগে, কি কাজে লাগে? আমরা সবাই এখন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের যুগ, ইমেইলের যুগ, লেটার ঘোড়ার ডিম শিখে তুমি কি করবা? এই ইউজলেস জিনিসপত্র বাংলাদেশ এডুকেশন সিস্টেম তোমাকে শিখে তোমাকে ইউজলেস বানায়। আর এগুলো কাজের লাগে, যে নোটিস ফোটিস এগুলো এখন মুখটা খুলতে চাইতেছি না। এবার আসো কম্পোজিশন, ঠিক আছে? এই যে কম্পোজিশন, এই 8টা, টোটাল 15টা তোমাদের জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট। অন্য বোর্ডের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কুমিল্লা বোর্ডের জন্য কি লেস ইম্পর্টেন্ট, অন্য বোর্ডের জন্য যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো কুমিল্লা বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং বাইরে থেকেও পড়তে হবে, কারণ তোমাদের বাইরে থেকেও প্রশ্ন আসে। বাইরে থেকে কি পড়বা? 3টা, রোড অ্যাক্সিডেন্ট, জুলাই রেভলিউশন, তারপর হচ্ছে কি কি এআই, এই 3টা পড়ে যাবা, এগুলো থেকে প্রশ্ন দিতে পারে। সো দিস ইজ দ্য থিং গাইজ, এগুলো তোমরা হচ্ছে গিয়ে পড়ে যাবা, এগুলো তোমাদের ছোটবেলা থেকে। আর দেখো ট্রি প্লান্টেশন তুমি প্যারাগ্রাফ পড়ছো, পড়লে বৃথা যাবে না। নিউজ পেপার, ট্রি প্লান্টেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, এম ইন লাইফ, এগুলো দেখা যাবে। তুমি পড়ছো কম্পোজিশনের জন্য, চলে আসছে প্যারাগ্রাফ, পড়ছো প্যারাগ্রাফের জন্য, কম্পোজিশনের জন্য। তো তোমরা মন খারাপ করবে না, পড়া বৃথা যাবে না, কোনো কোনো জায়গায় তুমি এটা কাজে লাগিয়ে দিতে পারবা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো। আর এই হচ্ছে আমাদের টিম তাণ্ডব ভাই, এই যে তোমাদের কুমিল্লা বোর্ডের প্রশ্ন ওয়াইজ ভাই এগুলো সব সলভ করানো আছে, দেখছো? কুমিল্লা বোর্ডের জন্য আবার নতুন করে ক্লাস রেকর্ড করা হবে, শুধু কুমিল্লা বোর্ডের কোশ্চেন সলভ করানো হবে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেখায় দেওয়া হবে। সো এই যে ভাইয়া সবগুলা একদম সবগুলা সাবজেক্টের, শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি জন্য, কারণ শুধু তো বাংলাতে মারা খাইছে এখন পর্যন্ত। হ্যাঁ, ইংলিশে এটা আসলে মারা ছিল না, তোমরা আবেগে মারা বললেও কোনো লাভ নাই। তোমাদের থেকে বড় মারা খাইছে রাজশাহী বোর্ডের পোলাপাইন, প্রত্যেকটা বোর্ডের পোলাপাইনই 2-1টা সাবজেক্টে মারা খাবে। তোমরা অলরেডি বাংলার উপরে হালকার উপরে ঝাপসা খাইছো, ঠিক আছে? ওইটাও কমপ্লিট মারা ছিল না, হালকার উপরে ঝাপসা ছিল। সো সামনে খাইতে পারো। আর গ্রুপিয়াল সাবজেক্টে একটা থাকবেই, সেটা কেমিস্ট্রি হইতে পারে, জেনারেল ম্যাথ হইতে পারে, ফিজিক্স হইতে পারে। কেমিস্ট্রি ধরা দেয় না দেখে সব থেকে বেশি প্রশ্ন পেঁচানো যায় আসলে কেমিস্ট্রিতে। যদি উদ্দীপক একটু কঠিন করে দেয়, এমনি বৈশা থাকা ছাড়া পরীক্ষার আর কিছু করতে পারবা না। সো যাই হোক, সো এক এক বোর্ড এক একবার মারা খায় আর কি। ওই যে গত বছর মারা খাইছে তোমার ফিজিক্সে, ধরা খাইছে কে? চট্টগ্রাম বোর্ডের পোলাপাইন, দিনাজপুর, রাজশাহী, এই 3 বোর্ড। তোমরা তো মোটামুটি ধরা খাওই। তো গত বছর ফিজিক্স অতটা ধরা দেয় নাই। সো এই তো আমি কিন্তু 27 মিনিটের একটা ভিডিও বানাইছি কুমিল্লা বোর্ডের প্রশ্ন প্যাটার্ন ফিজিক্সের। তো ভাইয়া ওইখানে দেখাইছি তোমাদের ফিজিক্সের প্রশ্ন প্যাটার্নটা কিরকম হয়। তোমরা খুব বেশি মানুষজন দেখো নাই, তাই আমি অন্যান্য সাবজেক্টগুলো বানাইতেছি। ওই সাবজেক্ট যদি, ওই ভিডিওটা যদি বেশিরভাগ দেখতো বা তোমরা যদি কমেন্টে অন্যান্য সাবজেক্টগুলো চাইতা, তাহলে আমি এভাবে ম্যাথেরটা, কেমিস্ট্রিটাও বের করে দেখাইতাম। আমি চেষ্টা করবো, তোমরা চাইলে আমি ডেফিনেটলি করবো। সো টিম তাণ্ডবে দেখো ভাই, এগুলো যা যা দেওয়া আছে কোর্স কেনার পরে তুমি যা যা পাবে এগুলো আমি এখানে দেখাই দিতেছি, যে কেমিস্ট্রি ক্লাসগুলো, ঠিক আছে? কেমিস্ট্রি ক্লাসগুলো, এই ক্লাসগুলো শেষ করতে তোমার 24 ঘন্টার মতো লাগবে, ঠিক আছে? মানে কেমিস্ট্রির বস হয়ে যাবা, তুমি নিজে কেমিস্ট্রি পড়াইতে পারবে এই ক্লাস করার পরে। কিন্তু এই ক্লাসের আবার শর্ট ভার্সন আসে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে 7 ঘন্টার, ঠিক আছে? শুধু প্রশ্ন ব্যাংক সলভ করাইছি। এরপরে যে জেনারেল ম্যাথের ক্লাসগুলা, হায়ার ম্যাথ, মানে তুমি যা যা পাবা আর কি কোর্স কেনার পরে, যে সাজেশনস পিডিএফ, এরপর হচ্ছে কেমিস্ট্রি নোট, এই হচ্ছে কেমিস্ট্রি নোটগুলো। আমরা একটা দুইটা ফ্রিতে দিছি, বাট সবগুলো তো ফ্রিতে দেওয়া যায় না। সো এবার আসলে তোমাদেরকে গ্রামার নিয়ে একটু কথা বলি। এখানে রাইটিং হ্যাকস, এটা আমার ছোট ভাই বানায় দিছে, ও এবার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তোমাদের জন্য কিভাবে ইজিলি প্যারাগ্রাফ লিখতে পারো, কোন কোন ভোকাবুলারিগুলো লিখলে ভালো হবে, স্যাররা বেশি নাম্বার দিবে, তারপরে কিভাবে ট্রানজিশনে যাবা, কিছু ফ্রেজ দিয়ে দিছে, কিভাবে প্যারাগ্রাফ স্টার্ট করবা, কিভাবে এন্ডিং করবা, কিভাবে সেন্টেন্সগুলো লিখবা, ওগুলোর কিছু টেমপ্লেটও দিয়ে দিছে, ঠিক আছে? এবার আসো সেকেন্ড পেপারের গ্রামার। আচ্ছা, রাইটিং পার্ট না, আমরা গ্রামাটিক্যাল পার্ট বলি। পিডিএফটা দিয়ে দিও ভাইয়া তোমাদেরকে, তো এটা পিডিএফটা দিয়ে দিব, এই হইতেছে। আর তোমরা যারা আমাদের অ্যাপটা ইনস্টল করো নাই, আমাদের কিন্তু অ্যাপ আসছে আরো 1-1.5 মাস আগেই, মানে আরো 2 মাস হয়ে গেছে প্রায়। চাইলে আমাদের অ্যাপ ইনস্টল করে নিতে পারো। তো এই হচ্ছে গিয়ে আমাদের, যদিও ইয়াতে প্লে স্টোরে পাবা না, আপাতত এপিকে নামাইতে হবে, কারণ গুগল এটা রিভিউ করতেছে। তো এগুলো আমরা এগুলো সব দিয়ে রাখছি। এগুলা তুমি যদি টিম তাণ্ডব এনরোল করো, মাত্র 35 পেজের, বুঝছো? মাত্র 35 পেজের।
টিম তাণ্ডব এনরোল করলে এটা তোমাকে সলিউশন সহ দিয়ে দেওয়া হবে, কিভাবে পড়তে হবে ওই গাইডলাইনও দেওয়া আছে। এই যে আমরা লাইভ সেশন নেই, হ্যাঁ, এই সাজেশনগুলো এই লাইভ সেশনে কি বলি জানো, এই সলিউশনগুলো কিভাবে পড়বা, এই সলিউশনগুলো কিভাবে পড়বা সেগুলো ভাই বলে দিই, মানে এই সাজেশনগুলো কিভাবে পড়বা। ইংলিশ সেকেন্ড পেপারে লাইভ এখন আপলোড করি নাই, লাইভ হয়ে গেছে তোমাদের এই ভিডিও বানানোর আগেই, তো একটু পরে এটা ইনশাল্লাহ আপলোড করে দিব। তো ফ্রিতে তোমাদেরকে হয়তো গ্রামারের পার্টগুলো দিয়ে দিব, বাট অ্যান্সারগুলো তোমাদেরকে দেওয়া হবে না, বাট টিম তাণ্ডব মেম্বারদের জন্য, কারণ তাহলে ওরা আবার কমপ্লেন, সবকিছু ফ্রিতে দিয়ে দিলে ওরা কমপ্লেন করা স্টার্ট করবে। অলরেডি 1000 পোলাপাইন এনরোল করছে, ওরা কমপ্লেন করা স্টার্ট করবে যে ভাই সব ফ্রিতে দিলে আমরা আর পয়সা দিয়ে কেন কিনছি। সো এটাই, বাট ইংলিশ তো না, তোমার তো সামনে গ্রুপিয়াল সাবজেক্ট আছে, ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, এগুলো তোমার লাগবে। সো আমি বলবো তুমি টিম তাণ্ডব এনরোল করে ফেলো ডিসকাউন্ট প্রাইসে, এখন মোটামুটি ডিসকাউন্ট প্রাইসে পাবা। সো যে প্রাইসটা বলা হচ্ছে তার থেকে কিছুটা কমে কিনতে পারবা, যেহেতু অলমোস্ট সবগুলো এক্সাম শেষ হয়ে যাইতেছে, তো মানে কয়েকটা হয়ে গেছে, তো ওই হিসেবে। এবং সাথে মানি ব্যাক গ্যারান্টি আছে, বাই দ্য ওয়ে, কমন না পড়লে 100% মানি ব্যাক গ্যারান্টি। তো তুমি চাইলে টিম তাণ্ডব নিয়ে নিতে পারো। কি কি পাবা, কোর্সের কপরে কি কি আপলোড করা আছে ভাই দেখাই দিছি। সো কিভাবে পড়বা তার জন্য ভাই ভিডিও বানাইছি, 2 দিনের একটা রোড ম্যাপ দিয়ে দিছি রিভিশনের, ওই ভিডিওটা দেখো। সরি, একদিনের রোড ম্যাপ, একদিনে কিভাবে রিভিশন দিবা, আর হচ্ছে কিভাবে লিখলে 90+ পাবা, অর্থাৎ গ্রামার কিভাবে লিখবা, কত টাইম নিয়ে লিখবা, তারপর হচ্ছে কি তোমার লেটার, কম্পোজিশন, প্যারাগ্রাফ কয় পেজ, এগুলো নিয়ে ভাইয়া সেপারেট ভিডিও দেব, মানে দিব। দেখো তুমি কমপ্লেন করে কোনো লাভ নেই, তুমি ব্লেমিং করলে কোনো লাভ নেই যে আমাদের বোর্ডে কেন এরকম হয় না হয়, তোমার সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে হবে। ঠিক আছে, সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে হবে। আমি চেষ্টা করতেছি কুমিল্লা বোর্ডকে নিয়ে ডেডিকেটেডলি কাজ করার, প্রত্যেকটা সাবজেক্টেই। যদি তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পাই, যদি তোমরা রাজি থাকো, ইনশাল্লাহ আমি আরো ডেডিকেটেডলি তোমাদের জন্য কাজ করার ট্রাই করবো। দ্যাটস ইট। সো এই সাজেশনস পিডিএফটা নিচে পেয়ে যাবে, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, ওইখানে তোমরা যদি জয়েন করো তাহলে হইতেছে কি তুমি আমার যে কেমিস্ট্রি কোর্সটা আমি ফ্রিতে দিয়ে দিছি ওইটার অ্যাক্সেস পাবা। তারপর হচ্ছে কি তুমি আমি যে এসকিউ সাজেশনসগুলো দিছি উত্তর সহ, কেমিস্ট্রি নোট, আয়াত হাদিস, কেমিস্ট্রি নোট একটা সাবজেক্ট ফ্রিতে দিছি, মানে একটা চ্যাপ্টার। তো আমি যা যা ফ্রিতে দিছি সবগুলো একসাথে ওইখানে পাওয়া যাবা, এই পিডিএফটা সহ, সেকেন্ড পেপারের সাজেশনস পিডিএফ সহ। সো দ্যাটস ইট। সো ওইখানে জয়েন হয়ে থাকো হোয়াটসঅ্যাপ চ্যানেলে, তাইলেই হবে, সামনেও যা কিছু ফ্রিতে পাবা ওইখানেই পাবা। টাটা এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।